নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি গাটি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে যদি গাটি কচু বানানো যায় তাহলে কিন্তু এই গাটি কচু খেতে লাগবে ভীষণ সুস্বাদু। মাছ মাংস ফেলে এই ধরনের গাটিগুলো কিন্তু খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, সবার প্রথম বাজার থেকে আনা গাটিগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর একটি পিলারের সাহায্যে ভালো করে কিন্তু এর ছাল ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই এটা বটি দিয়ে খুব ভালো করে কিন্তু কাটতে পারো, কারণ গাটির ছালটা একটু মোটা মোটা করেই কাটতে হয়। তো দেখো, এখানে আমাদের গাটিটা কিন্তু পুরো ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার নিজেদের পরিমাণ মতন সাইজ মতন কিন্তু এই গাটিটা পিস পিস করে কেটে নিতে হবে। সাথে নিয়ে নিয়েছি কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলুও। এরপর আলু আর গাটি খুব ভালোভাবে কিন্তু জলের মধ্যে ধুয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে থেকে কিন্তু সাদা সাদা একটা রং বার হয়, তো যেটা গলা চুলকানোর একটা প্রবলেম তৈরি করে। আর গলা যাতে না চুলকোয় সেটার জন্য কিন্তু আরও একটি উপায়, যেটা হচ্ছে বাটিতে জল নিয়েছি একটি পাত্রে, সেটা গ্যাসে বসিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে গাটিটাকে একটু বয়েল করে নেব। 30 to 40% মতন কিন্তু গাটিটাকে একটু সেদ্ধ করে নেব। এই যে দেখো টকবক করে ফুটছে, এই টকবক করে ফোটাকালীন 1 মিনিট ফুটিয়ে আমরা কিন্তু গাটিটাকে নামিয়ে নেব। এর মধ্যে যদি কোনো রকম কোনো পদার্থ থাকে যেটা আমাদের গলা ধরে, সেটা কিন্তু হবে না। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। সবার প্রথম কড়াতে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি 1 চামচ মতন সাদা জিরে। এই সমস্ত ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি গাটিগুলো কিন্তু অ্যাড করেছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু গাটিগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে, যাতে এই ভাজার সময়তেই গাটিটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ। আমি কিন্তু নুনের ব্যবহার আর করিনি, যেহেতু প্রথমেই সেদ্ধর সময়তে আমি এখানে নুন দিয়েছিলাম। তো দেখো, গাটিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব খুব সুন্দরভাবে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এবার গাটিটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে ধীরে ধীরে কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন লঙ্কা বাটা, দিয়েছি 1 চামচ মতন আদা বাটা। আদা আর লঙ্কাটা বেশ কিছুক্ষণ একটু কষে নেওয়ার পর এখানে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের মতন নুন, 1 চামচের মতন চিনি। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে কষিয়ে নেব। সামান্য জল কিন্তু এখানে ব্যবহার করব মশলাটা কষানোর জন্য, কারণ মশলা কষানোর সময় একটু জল না ব্যবহার করলে কিন্তু ভালোভাবে জিনিসটা কষবে না। তো এরপর গাটিগুলো দিয়ে আরও সুন্দরভাবে কিন্তু আরও মিনিট 5 মতন কষিয়ে নেব। কষতে কষতে যখন নাকি সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, মশলাগুলো একদম গাটির গায়ে লেগে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতন টক দই। খুব ভালোভাবে ফেটিয়ে এই টক দইটাকে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু গাটিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবং টক দইটা ফাটানোর পর যে বাটিটা ধোয়া জল সেটাও দিয়ে দিয়েছি 1 চামচ মতন গরম মশলা। এবার সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গাটিটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবে আরও সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসছে, গ্রেভির জন্য এখানে ব্যবহার করেছি বেশ কিছুটা ফুটন্ত গরম জল। এরপর মিনিট 5 এইভাবে একটু কুক করে নেওয়ার পরেই আমাদের কিন্তু মোটামুটি এই দুর্দান্ত স্বাদের গাটির রেসিপিটা পুরোপুরি তৈরি। গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু এইরকম যদি একটা রেসিপি হয়, বাচ্চারাও খাবে এবং ভীষণই সুস্বাদু হয় খেতে। তোমরা অবশ্যই একবার এভাবে গাটি কচু রান্না করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার বন্ধু হয়েছেও। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, আজকের মতো টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে।